ফ্রিজে অনেক দিন ধরে পড়ে থাকা একটা নরম আম দিয়ে বানিয়ে ফেলেছিলাম অসাধারণ টেস্টি একটা ডেজার্ট, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো কীভাবে বানিয়েছিলাম তোমরা একবার দেখে নাও, আর পারলে একবার বানিয়ে খেও, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরও বেশ ভালো লাগবে। তো চলো এবার তোমাদের রেসিপিটা ফটাফট শেয়ার করা যাক। তো প্রথমেই আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিছু কিছু জিনিস পেস্ট করে নেবো। তার প্রথমে নিয়েছি জ্যাগরি পাউডার, বেশ একটু মিষ্টি, মানে আমটা যেহেতু মিষ্টি ছিল, কেন মিষ্টি আম নিচ্ছি তাই জ্যাগরি পাউডারের পরিমাণটা কম নিয়েছি। আর জ্যাগরি পাউডারের সাথে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিয়েছিলাম সেই পুরনো আমটা, দিয়ে দিয়েছিলাম ক্রিম। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর পাউরুটিটাকে এরকম করে চারদিক থেকে ডিভাইড করে নিয়েছি, মানে চাকনি দিয়ে কেটে নিয়েছি। যদি আমরা কাঁচি দিয়ে কাটতে পারি, আমি হাত দিয়ে কেটেছি, কাঁচি দিয়ে কেটে বেশ সুন্দর শেপ হবে। তারপর আমরা জ্যাম যেমন করে মাখাই তেমনি করেই কিন্তু এই ম্যাঙ্গোর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, তো সেই পেস্টটাকে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। একটা বক্স নিয়ে নিয়েছি, বক্সের মধ্যে সাইজ করে দেখো ছোটো বড়ো কেটে পুরো বক্সটাকে চারদিক দিয়ে ভর্তি করে নিয়েছি। আর একদিকে কিন্তু আমি দুধ ফোটার জন্য দিয়ে দিয়েছি। তো এখানে ম্যাঙ্গোর যে পেস্টটা সেটা একটুখানি বেশি পরিমাণে দেবে, তাহলে খেতে আরও ভালো হবে। তো যেমন বক্সের সাইজ হয়েছে আমি বক্সের সাইজ মতন ভালো করে এটা ফিল করে দিয়েছি। আর একটা দুধের মধ্যেই আমি এখানে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তো বললাম আমি দুধটা আমি জাল দিতে দিয়েছি, তাই দুধটা বেশ ঘন হবে। তো বেশ অনেকটা ঘন হওয়ার বা মানে হাফ হয়ে গেলে দুধটা, তারপর সেই মানে দুধে গুলে রাখা যে কাস্টার্ড পাউডার, সেই কাস্টার্ড পাউডার দিয়ে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা টাইমের পর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। তারপর কি করব, সেই ঘন দুধটা আমরা যে পাউরুটির যে পেস্টটা, মানে পাউরুটির যে জিনিসটা বানিয়েছি, তার মধ্যে আমি আস্তে আস্তে দেখো চামচের সাহায্যে হাতার সাহায্যে কিন্তু পুরো ভর্তি করে দিয়েছি। এখানে আরেকটা কাজ করেছি যে তোমাদের দেখানো হয়নি, যে এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চামচ ম্যাঙ্গো পিউরি মিশিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে 1 চামচ মেশানোর 1 চামচের থেকে 2 চামচও মেশাতে পারো, তাহলে ম্যাঙ্গোর যে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো ম্যাঙ্গো পিউরি দিয়ে মিশিয়ে তারপর সেটা নিয়ে দেখলে ভালো করে কভার করে দিলাম, এবং তারপর ভালো করে হাতা দিয়ে কিন্তু চেপে চেপে ভালো করে দিয়েছি। তারপর যে ম্যাঙ্গো পেস্টটা আমরা বানিয়েছিলাম, সেটা পাউরুটির ভেতরে দিয়েছিলাম, ওপর থেকে কিন্তু সেই পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। তো এই পেস্টটা বেশ ভালো করে দিয়ে চারদিকটা ভালো করে আমি বেশ ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ওপর দিয়ে দিয়েছি যে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি শুধু কাজুই দিয়েছি, তোমরা চাইলে এখানে যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। কাজু ছাড়াও আমি এখানে কিন্তু টুটি ফুটিও অ্যাড করেছি, তো বাজার থেকে কিনে আনা টুটি ফুটি দিয়ে আমি ভরিয়ে দিয়েছি ভালো করে। তারপর টুটি ফুটি অ্যাড করার পর এটা কিন্তু আমাদের 3 থেকে 4 ঘন্টার জন্য রেফ্রিজারেটারে রেখে দিতে হবে। তারপর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। মানে আমি ফার্স্ট টাইম বানালাম, বাট আমার এত ভালো লেগেছিলো, ভাবলাম চলো এই রেসিপিটা তোমাদের শেয়ার করতেই হবে। খেতে জাস্ট এক কথায় অসাধারণ হয়েছিল। তো ম্যাঙ্গো সিজন তো চলেই যাচ্ছে, পারলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে।